প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি, যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এবারে মূল ভিডিওতে ফিরে আসি। প্রিয় দর্শক, রাজনীতিতে যে কোনো কিছু হতে পারে। আজকে সে আপনার শত্রু, কালকের আপনার বন্ধু হবে। আজকের তার সাথে আপনার হাড় কাটাকাটি, কালকের একসাথে বসে আপনারা চা খাবেন। ঠিক এরকমের অবস্থা হচ্ছে বর্তমান সময় আওয়ামী লীগ এবং বিএনপির। আমরা সব সময় জেনে আসি আওয়ামী লীগ এবং বিএনপি অহিনকুল সম্পর্ক, কিন্তু যদি আপনারা একটু পিছন ফিরে তাকান তখন দেখবেন এরশাদ সরকারের পতনের সময় আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা এবং বিএনপির জননেত্রী বেগম খালেদা জিয়া দুজনে হাতে হাত রেখে একসাথে রাজপথে নেমে আন্দোলন করেছিলেন। তো বর্তমানে সরকারের ক্ষমতায় যারা আছেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে যেই সরকার এখন বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় আছেন, তাদের বিপক্ষে আওয়ামী লীগ এবং বিএনপি বর্তমান সময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে এবং আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে এরকমের একটা চুক্তি অলরেডি হয়ে গেছে। কারণ আপনারা জেনে থাকবেন ইতিমধ্যেই বিএনপির উচ্চ পর্যায়ের যে সকল নেতাকর্মী আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, এদের মতন উচ্চ পর্যায়ের আরো অনেক নেতাকর্মী আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গেছিলেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটি একান্ত সাক্ষাৎকার করার জন্য। সেই সাক্ষাৎকারের ভিত্তি ছিল তারা নির্বাচনী রোডম্যাপ চাচ্ছিলেন এবং নির্বাচনটা এক্স্যাক্টলি কবে হবে এবং কয় তারিখে হবে সেই বিষয়ে কথা বলার জন্য গেছিলেন। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা কোনো কথাই তাদেরকে স্পষ্ট বলেন নাই এবং তাদেরকে কোনো সঠিক সমাধান দেন নাই, যার ফলে বিএনপি এটা বুঝে গেছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আরো 5 কিংবা 10 বছর ক্ষমতায় থাকতে চান অথবা আজীবন ক্ষমতায় থাকতে চান। কারণ ক্ষমতা এমন একটা জিনিস যেটা যে যখন ওই ক্ষমতায় থাকে তার ভিতরে তখন অটোমেটিক্যালি ক্ষমতার লোভ, মোহ বা মায়া জমে যায়। অর্থাৎ এটা আমাদের প্রধান উপদেষ্টার মনের ভিতরেও জন্ম নিচ্ছে এবং আমাদের প্রধান উপদেষ্টার যে আশেপাশের লোকজনগুলো আছে তারা এই বর্তমান সময়ে ফকির থেকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। তারাও চাইবে যে বর্তমান সময়ে নির্বাচনটা না হোক এবং এইভাবে যদি আর কিছুদিন চলমান থাকে তাহলে তারা অন্তত আরো 2, 4, 5, 10 হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারবে। তাহলে বড় লোক কে না হইতে চায়? যারা যারা বর্তমান সময় বড় লোক হইতেছেন তারা অবশ্যই নির্বাচনকে পিছিয়ে দেবার চাল চালতেছেন। এই জিনিসটা বর্তমানে বিএনপির দলীয় নেতাকর্মীরা তথা বিএনপির যিনি কর্ণধর তারেক রহমান সাহেব তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন। এজন্য রাজনৈতিক মাঠে আওয়ামী লীগ বিএনপি দুই দলই সক্রিয়ভাবে অবস্থান করছেন। প্রিয় দর্শক, এবার চলুন দেখে আসি প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ফিরে জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনি যে সংবাদ সম্মেলন করলেন তার কিছু অংশ আমরা দেখে আসি। তাহলে বুঝবো যে বিএনপি কেন বর্তমান সময় আওয়ামী লীগের সাথে জোট বেঁধে রাজনৈতিক মাঠে সক্রিয়ভাবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার গদি থেকে নামানোর জন্য নতুন করে আবার আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তো প্রিয় দর্শক, জনাব ফখরুল ইসলাম আলমগীরের কথা থেকে এটাই বোঝা গেল যে বর্তমান সময় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিএনপির সাথে কোন রকমেরই ভালো সম্পর্কের ভিতরে নাই। এজন্য তারেক রহমান বর্তমান সময়ে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে, বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন বা রাজপথে সক্রিয় ভূমিকায় অবস্থান নিতে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা আপনি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, কারণ বাংলাদেশের অবস্থা এখন বাংলাদেশের ক্রান্তিকাল যাচ্ছে। বর্তমান সময়ের মতন খারাপ সময় মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশ এতটা খারাপ সময় অতিবাহিত করে নাই। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়েও বাংলাদেশের রিজার্ভ বা বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা, দ্রব্যমূল্যের এত দাম ছিল না যেটা বর্তমান সময় হচ্ছে। মুক্তিযুদ্ধের পরেও সাধারণ মানুষ এত পরিমাণে খুন খারাপি, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এগুলো চোখে দেখে নাই যেটা বর্তমান সরকারের আমলে দেখতেছে। বর্তমান সরকারের আমলে প্রশাসনকে একদম ভঙ্গুর করে রেখেছেন। প্রশাসনের কোনো দায়বদ্ধতা নাই এবং প্রশাসনকে বর্তমানে সাধারণ মানুষ রাস্তার একটা ভিক্ষুকের ন্যায়ও মূল্যায়ন করতেছে না।
এজন্য বাংলাদেশে এত অস্থিতিশীলতা বিরাজ করতেছে। অপরদিকে বহিরাগত রাষ্ট্র থেকে বাংলাদেশের উপরে যে ধরনের নিষেধাজ্ঞা একের পর এক দিয়ে চলছে, তাতে বাংলাদেশ আর অল্প কিছুদিনও টিকে থাকতে পারবে না। ভারত থেকে ভিসা বাতিল করলো, ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, আমেরিকা থেকে 52% শুল্ক আরোপ করলো, রাশিয়া থেকে তাদের 3টে যুদ্ধ জাহাজ সহ তাদের ডিপ স্টেটের লোকজন বাংলাদেশে চলে আসলো। এর সবটার কারণ হচ্ছে ইউনূস সরকারকে অপসারণ করানো। বর্তমান সময় দেখবেন যে সমন্বয়করা আর গলা উঁচু করে কথা বলে না। কিভাবে বলবে? তারা তো এখন লেজ গুটিয়ে পালানোর চেষ্টা করছে। কারণ বাংলাদেশে যদি রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এবং বিএনপি সক্রিয়ভাবে রাজনৈতিক ময়দানে অবস্থান করে, তাহলে এই দেশে আর কোনো চোর বাটপারের কোনো খানা থাকবে না। তো প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।